খুলনার খালিশপুরে সবুজ খান নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাজার করতে বের হলে ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের 2 হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে বেলা 11টার দিকে মৃত ঘোষণা করেন। থানায় আটকাইছে, নাজমার বাড়ি পুলিশ ঘিরাও দিয়ে আটকাই রাখছে, জানি কেউ অত্যাচার না করতে পারে। নাজমার সাথে টাকা আছে ভাই, টাকার জোরে কেউ পারে না, ও পড়াশোনাটা কিনে নেয় সবসময়। কথা বলছেন ভাই, আমরা চাই ভাই এর সূক্ষ্ম বিচার ভাই, বিচার চাই, এমন বিচার জানি এই ধরনের কাজ কেউ না করতে পারে ভাই। গুরু বাড়িতে গরু যেরকম কাটলে পিস পিস করে সেরকম পিস পিস করতে ভাই, এরকম পিছনে কেউ না করতে পারে ভাই। কেউ যদি সন্তানের বাপ জানি এভাবে না মারা যায়, সেটা আমি ওই আরেকজন হই। এরা 7-8 জন মিলে, নাজমার পুরো ফ্যামিলি, ডাক্তার ইয়াদ আলী আছে, তার ছেলেরা বহিরাগত 2-3 জন আছে, সবাই মিলে আগে প্রথমে আমার শ্বশুরের পিস্তল ঠেকাইছে মাথায়। পিস্তল ঠেকানোর পরে তার ঘরের সামনে নিয়ে সবাই মিলে কোপাইছে, কোপাই জায়গায় স্পট ডেট করে দেয় এবং হুমকিও দিছে, কেউ যদি সাক্ষী দেয় বা কেউ যদি লাশটা ধরে তাদের একই অবস্থা করবে। মারামারি ঝামেলা ছিল 3-4 দিন আগে আমার ছেলেটার মিথ্যা মামলা দিয়া, চুরি মামলা দিয়ে আমার ছেলেটার জেলে দিতে, বড় ছেলেটারে। আর কালকে আমার প্রতিবন্ধী ছেলেটার মারতে গেছে, লোকজন পড়ছে আজকে আমার স্বামীর একলারে পাই মাইরে ফেলাইছে। আমার স্বামীর আজকে একলা পাই মাইরে ফেলাইছে। পাইয়ে পুরো জায়গায় রাখে দিয়ে আমার নিহত সবুজ খান 5 অক্টোবর খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে সুদখোর ও মামলাবাজ এক নারীর অত্যাচার থেকে রক্ষার আবেদন জানিয়েছিলেন। এদিকে খালিশপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।